প্যারিসের সিন নদীর তীরে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের 16 দিন পর স্থানীয় সময় 11 আগস্ট রাতে স্টাদ দে ফ্রান্সে পর্দা নামল 2024 প্যারিস অলিম্পিকের। শুরু থেকেই পদকের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে চীন, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। তবে শেষ হাসিটা হেসেছে মার্কিনরাই। চীনকে পেছনে ফেলে দলগত সেরার মুকুট পেয়েছে যুক্তরাষ্ট্র। ফ্রান্সের স্থানীয় সময় 11 আগস্ট মেয়েদের বাস্কেটবলের ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামে প্যারিস অলিম্পিকের। এই ম্যাচে স্বাগতিক ফ্রান্সকে 67-63 ব্যবধানে হারিয়ে স্বর্ণ জেতে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে চীনের সমান 40টি স্বর্ণপদক নিয়ে অলিম্পিকের যাত্রা শেষ করল যুক্তরাষ্ট্র। তবে চীনের চেয়ে রূপা ও ব্রোঞ্জ বেশি থাকায় দলগত সেরা মার্কিনরা। এ নিয়ে টানা 4 আসরে পদক তালিকায় সবার উপরে থেকে অলিম্পিক শেষ করল যুক্তরাষ্ট্র। এবার তারা জিতেছে 40 স্বর্ণ, 44 রূপা ও 42 ব্রোঞ্জ। এর মধ্যে সর্বোচ্চ 14টি স্বর্ণ, 11টি রূপা ও 9টি ব্রোঞ্জ মিলে মোট 34টি পদক এসেছে শুধু অ্যাথলেটিক্স ইভেন্ট থেকে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা চীন পেয়েছে 40 স্বর্ণ, 27 রূপা ও 24টি ব্রোঞ্জ। সর্বোচ্চ পদক এসেছে সুইমিং ইভেন্ট থেকে। 2 স্বর্ণ, 3 রূপা ও 7 ব্রোঞ্জ মিলিয়ে এই ইভেন্ট থেকে মোট 12টি পদক জিতেছে তারা। এছাড়া ডাইভিং থেকে 11 ও শুটিং থেকে 10টি পদক জিতেছে চীনারা। তৃতীয় স্থানে আছে জাপান। 20 স্বর্ণ, 12 রূপা ও 13টি ব্রোঞ্জের মধ্যে রেসলিং ইভেন্ট থেকে সবচেয়ে বেশি পদক এসেছে তাদের। 8 স্বর্ণ, 1 রূপা ও 2 ব্রোঞ্জ মিলে জাপানিদের মোট 11টি পদক এসেছে এই রেসলিং ইভেন্ট থেকে। 18 স্বর্ণ, 19 রূপা ও 16 ব্রোঞ্জ সহ মোট 53 পদক নিয়ে চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া। অজিরা সবচেয়ে বেশি পদক জিতেছে সুইমিং ইভেন্ট থেকে। মোট 7 স্বর্ণ, 8 রূপা ও 3 ব্রোঞ্জ মিলিয়ে অজিদের মোট 18টি পদক এসেছে শুধু সুইমিং ইভেন্ট থেকে। আর স্বাগতিক ফ্রান্স 16টি স্বর্ণ, 26টি রূপা ও 22টি ব্রোঞ্জ নিয়ে আছে তালিকার 5ম স্থানে। এর মধ্যে সর্বোচ্চ 4টি স্বর্ণপদক এসেছে সুইমিং থেকে। অন্যদিকে সব মিলে সর্বোচ্চ 10টি পদক অর্জন করেছে জুডো থেকে। এই ইভেন্ট থেকে 2 স্বর্ণ, 2 রূপা ও 6টি ব্রোঞ্জ জিতেছে তারা। পদক জয়ে শীর্ষ 10 দেশের মধ্যে আরও আছে যথাক্রমে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, ইতালি ও জার্মানি। এর মধ্যে 15টি স্বর্ণ নেদারল্যান্ডস, 14টি স্বর্ণ যুক্তরাজ্য ও 13টি স্বর্ণ পেয়েছে দক্ষিণ কোরিয়া। এছাড়া 12টি করে স্বর্ণ পেয়েছে ইতালি ও জার্মানি।